হ্যালো গাইস, আপনাদের সাথে আছি আমি আকাশ। আর আজকে নতুন একটি গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম নীল শাড়ি। গল্পটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে, তাই আর দেরি করতে চাই না। তাই গল্পটি শুরু করা যাক। মেয়েটির সাথে আমার পরিচয় ফেসবুকে। তখন আমি সবে লেখালেখি শুরু করি। মেয়েটি প্রথমে আমার পাটিকা ছিল, তারপর ধীরে ধীরে মেয়েটি আমার বন্ধুত্বে পরিণত হয়। মেয়েটি একটু দুষ্টু টাইপের ছিল, সবসময় মজা করতো। মেয়েটির সাথে প্রতিদিনই টুকটাক মেসেজ হতো। ওর এই হাসি আর দুষ্টামিগুলোই আমার ভিতরটাকে আঁকড়ে ধরেছে। আমার স্বপ্নে মহারানীর রূপ নিয়েছে, রাতের ঘুম কেড়ে নিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে। আজ বুধবার, এই সপ্তাহের শুক্রবার ওর সাথে দেখা করার কথা। ভাবতে টুটের কোনার হাসির রেখাটুকু ফুটে ওঠে। বড্ড বেশি ভালোবাসি দুষ্টটাকে। বিধাতা কি যে এক মায়া দিয়ে ওকে সৃষ্টি করেছেন তা কেবল তিনিই জানেন। আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে তাহলে মেয়েটির নাম কি? মেয়েটির নাম হচ্ছে ফাতেমা। কেবলমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ফাতেমাকে আমি কখনো নিজ চোখে দেখিনি। ও দেখতে কেমন, ওর হাসি কেমন, ও হাসলে ওর গালে টুল পড়ে কিনা কিছুই আমার জানা নেই। ওর খুব পছন্দের ছিল নীল শাড়ি। ওকে বলেছিলাম যেদিন আমরা দেখা করব, ও নীল শাড়ি আর আমি নীল পাঞ্জাবি পরে আসবো। বেশ ভালোই মানাবে দুজনকে, তাই না? আজ শুক্রবার সকালবেলা চায়ের কাপ নিয়ে সোফার উপরে বসেছি। অনেকক্ষণ ধরে ফাতেমাকে ফোন দিয়ে যাচ্ছি, ওর ফোন বন্ধ। টিভিটা অন করতে চোখের সামনে একটি ব্রেকিং নিউজ ভেসে আসে। গতকাল রাতে কিছু বখাটে ছেলে মিলে ফাতেমা নামের একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করে ফেলেছে। নিউজটা দেখেই চোখ কপালে উঠে যায়। মনকে বুঝ দিলাম এ হয়তো অন্য কোনো ফাতেমা, এ আমার ফাতেমা না। ল্যাপটপ অন করে ফেসবুকে ঢুকি। ফাতেমার আইডিতে যে দেখি কাল রাতে ফাতেমার তার একটা পিক আপলোড দেয়। এ ফাতেমার অন্য কেউ না, ব্রেকিং নিউজে দেখা সেই ফাতেমাই এই ফাতেমা। আশা করি আপনাদের কাছে এই গল্পটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এখানে আমাদের নোটিফিকেশনগুলো চলে যায়, যাতে আমাদের ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান।